আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আপনার কিভাবে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এবং ভেরিফাই অ্যাকাউন্টে কিভাবে একটা ফাইল আপলোড করতে হয় এসইও করে। এই ক্লাসটা আজকে পুরোপুরি প্রসিডিউর স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনারা সাথেই থাকবেন এবং ধৈর্য ধরে ক্লাসটা দেখবেন। যারা ধৈর্য সহকারে দেখতে পারবেন না তারা চাইলে ক্লাস স্কিপ করতে পারেন, কারণ ধৈর্যচ্যুত হলে অনলাইনে তার জন্য কোনো কিছুই নাই, সে অনলাইনে কাজ করতে পারবে না। ধৈর্য হচ্ছে অনলাইনে কাজের একমাত্র সম্বল। ওকে, তো চলুন আমরা সেই প্রসিডিউর দেখে আসি যে একটা অ্যাকাউন্ট কিভাবে মোবাইল ফোন ভেরিফিকেশন করতে হয়। ওকে, আমি সেই প্রসিডিউরে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকবেন, লাইক কমেন্টস করে ভিডিওটা শুরু করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি ক্লাস শুরু করছি। আমি শাহিন ভাইকে বলছি। শাহিন ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। কি পাচ্ছি? আচ্ছা, বলছি যে কালকে আপনার অ্যাকাউন্ট কি কি ভেরিফাই পাচ্ছি? হয়েছে? জি না, চেষ্টা কয়েকবার করছি, হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনি শেয়ার করেন। আমি ভিডিও তৈরি করছি, 5 মিনিটের জন্য ভিডিও ছাড়তে পারি নাই। অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, একদম একটা শিশু বাচ্চাও কিভাবে অ্যাকাউন্ট করতে পারবে সেই প্রসিডিউরে ভিডিও করছি। ওকে, ওটা ছাড়বো, ইউটিউবে পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি চান আপনার অ্যাকাউন্ট এখনই আমি ভেরিফাই করে দিই, ফোন নাম্বার তো করে দিচ্ছি। আর যদি মনে করেন না আপনি ভিডিও দেখেই করে নেব, তাহলে অন্য ক্লাসে যাবো আমি। আমার কথা কি আপনি বুঝতে পারতেছেন? জি জি। তাহলে কি আপনি ভিডিও তৈরি করছেন? এখন ভেরিফাই থাকবে? আমি ক্লাস দিয়ে দেবো, এটা দেখে করবেন নাকি? ভেরিফাইটা করে নিন ফোন নাম্বার নাকি? জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে নতুন একটা ক্লাস শুরু করতে পারি। অর্থাৎ আজকের ক্লাস নেব, একটা ফাইল আপলোড করব। সেই ফাইলটা কিভাবে আপলোড করতে হয় এবং কিভাবে ডিজাইন তো করবোই, আপলোড করতে হয় এসইও করে। এটা আপনার চ্যাট জিপিটির সাহায্য নিয়ে অথবা অন্য একটা ওয়েবসাইটের সাহায্য নিয়ে, যেটা আমরা করতেছি এবং বিভিন্ন প্রফেশনালরা করে। সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আইএমএ স্টোকার, ওইখান থেকে কিভাবে করা যায় এই দুইটা প্রসিডিওর আমি এসইউ করে দেখাবো। আর একটা প্রসিডিওর তো দেখিয়েছি অ্যাডভান্স হইতে। ওকে, তো আমি ক্লাসে চলে যাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন আশা করি। জি জি, পাচ্ছি। ওকে, তো আমি সরাসরি ক্যানভাতে চলে যাচ্ছি। ওকে, সরাসরি আমি ক্যানভাতে চলে যাচ্ছি। আমি ওখান থেকে একটা ডিজাইন নিয়ে চ্যাট জিপিটি আমার কাছ থেকে এসইও করায় ফুলফিল করে তারপরে আমি আপনাদের অ্যাকাউন্ট যদি শাইন ভাই বা আপনার অ্যাকাউন্ট থাকতো, আমি ওখানে এ করে দেখাইতাম। কিন্তু অ্যাকাউন্ট তো অ্যাপ্রুভ হয়নি, অর্থাৎ অ্যাকাউন্ট ভেরিফাই হয়নি, তাই না? এটা ভেরিফাই হলে জি। ওখানে দেখাতাম। তো আমার ইস্যুতেই দেখাবো, আমার প্রোফাইলে আমার অ্যাকাউন্টে দেখাতে হবে। তো চলুন আমি সেই প্রসিডিউরে যাচ্ছি। এখানে অনেক ছবি তৈরি করা আছে, আমি একটা ছবি তৈরি করে দেখাচ্ছি। ক্রিয়েট ডিজাইনে আসলাম, ক্রিয়েট ডিজাইন থেকে কাস্টম ডিজাইনে আসলাম। এখানে আমি বলছি ছবির যে ডাইমেনশন 5,000 নেওয়া যায়, 4,000 নেওয়া যায়, 4,000 2,000 নেওয়া যায়, 1980 1020 নেওয়া যায়, 1020 1980 এটা নেওয়া যায় না। হ্যাঁ, এই তিনটা এটা নেওয়া যায়, আরো অনেক অনেক ডাইমেনশনই নেওয়া যায়। তো আমি আগে যেগুলো ডাইমেনশন ছিল ওটা দিয়েই দেখাচ্ছি। তো প্রসিডিউর গুলো আমি অন্যদিন দেখিয়ে দেবো, ঠিক আছে? 4,000 বাই 4,000 দিলাম আজকে। তো 4,000 বাই 4,000 দিলে 5,000 বাই 5,000 দিয়েও দেওয়া যায়। তো ঠিক আছে, আমি এটা দিলাম। দেওয়ার পরে দেখেন আমি একটা ছবি তৈরি করব। আমি প্রসিডিউর কেন এভাবে করতেছি, যাতে বারবার আমি তৈরি করি, আপনারা এই প্রসিডিউর গুলো বুঝে যান। এই জন্য আমি এটা করতেছি। হয়তো বলতে পারেন ভাই এটা তো করেছেন না, আমি বারবার করে দেখাচ্ছি যাতে আপনারা এই জিনিসগুলো আপনাদের মাথায় সেট হয়ে যায়। আমি এলিমেন্টে ক্লিক করলাম, এলিমেন্টে ক্লিক করে এখানে আমি একটা শেপ নিতে পারি। আমি শেপই নিলাম, শেপ নিব। আচ্ছা নিলাম, শেপ নিলাম। শেপ নেওয়ার পরে শেপ না নিলে অন্য কিছুতে করা যায়। শেপ নিলাম, তারপরে আমি এখানে আইকন দেবো না, আজকে অন্য কিছু দেবো। দেবো আপনি মোবাইলে জুম আছে না? হ্যাঁ। আমি কথা বলবো একটু পরে, আমি অল্প একটু আগাই নেই ক্লাসটা। আমি সার্চ করলাম গ্রাজুয়েশন আইকন। হ্যাঁ, গ্রাজুয়েশন দিয়ে সার্চ করলে শুধু চলে আসছে, আইকন দিলাম, গ্রাজুয়েশন আইকন, এটা দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন, না আগেরটাই থাক, গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন গ্রাজুয়েশন আইকন, অনেক আইকন দেখাচ্ছে এখানে। আমি আরেকটা কথা বলে রাখি মাঝখানে, সেটা হচ্ছে আমি যে
যেগুলো আইকন দেখাই বা যেটা নিয়ে ক্লাস করতেছি, ওই আইকন গুলো বা ওই ডিজাইন গুলো বেশি বেশি সেল হচ্ছে এবং মার্কেট প্লেসে ট্রেন্ডিং আছে, আমি কিন্তু ওইগুলোই দেখাচ্ছি, এটা কিন্তু খেয়াল করবেন আপনারা। ওকে, এইগুলো বেশি চলে, আমি এইগুলো দিয়ে করাচ্ছি। আমি আপনাদের সবই দেখাবো, কোনগুলো আপনি কাজ করবেন কি করবেন না করবেন সব দেখাবো। ওকে, এখান থেকে আমি যে কোনো একটা আইকন নিতে পারি, আমার যেটা সহজ হয় আর কি, আমি সেটা নিব, যে কোনো একটা নিয়ে নিই। এগুলো আমার ক্যানভা প্রো আছে তাই সব দেখাচ্ছে, সবগুলো আমি নিতে পারতেছি, আপনারা পারতেছেন না, ওটার সমাধান আমি দিব। ওকে, আমি এটা নিলাম, এই আইকনটা নিলাম। এই আইকনটা নেওয়ার পরে আমি এই আইকনটা এই সার্কেলের ভিতরে যদি দিয়ে দিই, তবুও এই আইকনটা ডিজাইন হবে। তারপরে আরো অনেক ভাবে করা যাবে, এটা অনেক ভাবে করা যায়। সার্কেল ছাড়াও যদি দেই তাও হবে, আমি সার্কেল দেবো না, আজকে সার্কেল আউট করে দিলাম। আউট করার পরে এখানে অন্য একটা এলিমেন্ট দিয়ে দেবো, গ্রাজুয়েশন এলিমেন্ট। আইকনের ভিতরে যে এলিমেন্ট গুলো আছে, হেড দিলাম, গ্রাজুয়েশন হেড দিলাম। এর ভিতরে দেখেন অনেক কিছু আছে, ওইগুলোই আসছে আবার। এইগুলোর ভিতর থেকে এখানে তো এটা দেওয়া আছে, আমি একটা ইউনিক ডিজাইন করতে চাচ্ছি। ওই আমি ইউনিক ডিজাইন কিভাবে করব, অনেক ভাবে করা যায়। আমি অন্য কিছু নেব। আচ্ছা, আমি এখানে একটা বুক দিই, বুক ওপেন বুক দিই, ওপেন বুক দিলাম। আমার আইডিয়া তৈরি করতেছি। ওকে, আমি যেভাবে দিয়েছিলাম এভাবে সার্কেল দিয়ে হয়ে যেত, আমি করতেছি না, আমি অন্য একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। ওপেন বুক দিলাম। ওপেন বুক দেওয়ার পরে যে কোনো একটা বই যদি আমি এখানে নিয়ে যাই, তারপরেও আমার ডিজাইন হয়ে যাবে। আমি বই, এই স্টক বইটা নিলাম, স্টক বইটা নিয়ে এখানে দিলাম। দেওয়ার পরে এই ক্যাপ যে আইকনটা আছে, এই আইকনটা আমি এই এখানে রাখলাম, রেখে এই স্টক বইয়ের উপরে এই আইকনটা দিব। এটা পিছনে চলে গেছে, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে সামনে নিয়ে আসলাম, ব্যাক টু সেন্ড ফোন, সামনে নিয়ে আসে এটা এটার উপরে দিয়ে দিলাম, এটার উপরে। ওকে, একটা আলাদা একটা ডিজাইন হয়ে গেল এটা। ঠিক আছে, এখানে রাখলাম। রাখার পরে এই দুইটা দিয়ে রাইট রাইট বাটন ক্লিক করে এটা ই করলাম, আপনার গ্রুপ ই করলাম, সিলেক্ট করে এটা বড় করে নিলাম, বড় করে এই পর্যন্ত করলাম, এই পর্যন্ত করে মাঝখানে দিয়ে দিলাম দুটোই। তারপর এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন হয়ে গেল। এটা ছিল একটা ক্যাপ, আমি একটা বই নিয়ে আসলাম, বইয়ের উপরে ক্যাপটা বসাই দিলাম, একটা ডিজাইন, ইউনিক ডিজাইন হলো। এটা আপনি কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার আপনি চেঞ্জ করে এটা দিতে পারেন আপনার মতো করে। তো ঠিক আছে, আমি তো দেখিয়েছি কালার কিভাবে চেঞ্জ করে, প্রত্যেকটি কালারই আপনি চেঞ্জ করতে পারেন। বুকের কালার আমি চেঞ্জ করি দুইটা, এটা কালার চেঞ্জ করলাম। আমি চাইলে আপনি প্রত্যেকটি কালার চেঞ্জ করে দিতে পারেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? রেসপন্স করবেন। আমি এই পর্যন্তই করলাম, আমি আর বেশি কিছু করলাম না। এবং এই ক্যাপের মাথায় উপরে যে কালারটা আছে, এই কালারটা আমি একটু চেঞ্জ করবো। এই কালারটা চেঞ্জ করে আমি অন্য একটা কালার দিতে চাচ্ছি। আমি এটাকে ক্লিক করলাম, এটা এই কালার উপর ক্লিক করলাম, করার পরে আমি কালারে যাচ্ছি। এখান থেকে এই কালারের ভিতর থেকে আমি অন্য একটা কালার ওখানে দিতে চাচ্ছি, এখানে লাল কালার দিতে পারি। আমি আমি কোন কালারটা দেবো, আমি এখান থেকে একটা কালার নিলাম, এই কালারটা আমি এখানে দিলাম, আমি এই কালারটাই দিলাম, আমি চেঞ্জ করলাম। ওকে, আর সমস্ত কালার চেঞ্জ করা, আমি আর বেশি চেঞ্জ করলাম না, সময় কাটাচ্ছি না আমি। ওকে, এটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এই ডিজাইনটা আমি ডাউনলোড করলাম। ওকে, শেয়ার থেকে ডাউনলোড, এখানে পিএনজি আছে, পিএনজি আকারে আপনি ডাউনলোড করতে পারেন, জেপিজিও ডাউনলোড করতে পারেন, দুইটাই দুই ফরম্যাটেই আপনি আপলোড করতে পারেন। আমি জেপিজি করতেছি। ওকে, জেপিজি ক্লিক করে এখানে 80% ছিল, কোয়ালিটি 100% করলাম। ওকে, ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে যাচ্ছে ছবিটা এখন। ওকে, তো এখন আমি যদি ডাউনলোড ফোল্ডারে যাই, ডাউনলোড ফোল্ডারে গেলে আমি আমার ছবিটা দেখতে পাবো। এখানে ডাউনলোড ফোল্ডারে আসলাম, আমি কম্পিউটার ফোল্ডারে ঢুকতেছি। কম্পিউটার ফোল্ডারে আসলে এটা দেখতে পাবেন, এটা তো আমি আগে দেখিয়েছি, এটা দেখানোর কোনো প্রয়োজন ছিল না। তারপরেও এই যে ছবিটা এখানে আসছে, ডাইমেনশন কত আছে, 1.1.37 MB, অর্থাৎ এটা যে ডাইমেনশন আছে, এই ডাইমেনশনে চলবে, শুধু এটা ডিপিআই বৃদ্ধি করতে হবে, তাহলে অ্যাডোবিতে নিয়ে নেবে। ওকে, এটা আমি রিনেম করে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এটা রিনেম করেছি। এখানে না, রিনেম করবো, রিনেম। ওকে, আইকনই লিখলাম শুধু। আপনি গ্রাজুয়েশন আইকন লিখতে পারেন আস্তে ধীরে, আমি তাড়াতাড়ি করতে চাই। আইকন, ওকে, আইকন শুধু লিখলাম। লেখার পরে এটা ওকে করলাম।
আইকন 2 আসছে, আরো আইকন আছে তাই 2 লেখাচ্ছে। ওকে, তাহলে সমস্যা নাই। এখন আমি যদি এটা তো ফটোপিয়াতে যাই, ফটোপিয়াতে গিয়ে একটু ডাইমেনশন যদি বাড়িয়ে নেই, ডিপিআইটা বাড়িয়ে নেই, তাহলে আমার এটা সুন্দর হবে এবং কোয়ালিটি আরো ভালো হবে। আমি ফটোশপে গিয়েও করতে পারি, আমি যাচ্ছি না, আমি ফটোপিয়াতেই দেখাচ্ছি। ফটোপিয়াতেই দেখাচ্ছি। ওকে, ওপেন ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করলে এটা আপনার কম্পিউটার এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা ওপেন করে দিচ্ছি। ওকে, এগুলো প্রসিডিউর জানেন, তারপর আমি দেখাচ্ছি যাতে আপনারা আরো ভালো বুঝতে পারেন। ওকে, এখন এই ফাইলটা মাপ কিন্তু ঠিকই আছে, এর এমবিও ঠিক আছে। এটা শুধু আমি ইমেজ সাইজটাও 4000 থাকলে সমস্যা নাই। আমি শুধু ডিপিআইটা বৃদ্ধি করে দিচ্ছি 300 দিলাম, উপরে 4000 থাকবে। 4000 দিতে হবে এখানে। 5000 দিলে সমস্যা নেই, 5000 আমি দিতে পারি, কিন্তু আমি দেবো না, আমি 4000 দিয়েই করবো এখানে। ওকে, 300 হয়ে গেছে। ক্লিক করলাম। ওকে, ওকেতে আমি ফাইল থেকে আসতেছি এক্সপোর্ট এস, এটা দিয়ে করবেন। পিএনজি করতে পারবেন, জিপিজি করতে পারেন, ডাব্লিউ ডাব্লিউ ই করতে পারেন, পিডিএফ করতে পারেন, এইচবিজি করতে পারেন, জিপ করতে পারেন, এমপি4 করতে পারেন, আরো অনেক কিছু করতে পারেন। তো আমি আজকে শুধু এটাই করতেছি, জেপিইজি। ক্লিক করলাম। ওকে, জেপিইজি ক্লিক করলে আমার এখনই এই ফাইলটা, এই দেখেন 4000 বাই 4100 কোয়ালিটি জেপিইজি সেভ করলাম। 2 এমবির উপরে চলে গেছে ফাইলটা। ওকে, 2 এমবির উপরে। এখানে অ্যাডোবি স্টকের রিকোয়ারমেন্ট আছে 1.5 এমবি হলে নেয়, তো এটা 2 এমবির উপরে চলে গেছে, তারা নেবে, সমস্যা হবে না। বড় হলে নেবে, ছোট হলে নেবে না। ওকে, আমি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাকাউন্টে যাবো না, আগে আমি এই ফাইলটা, যে ফাইলটা করলাম, এই ফাইলটা চ্যাট জিপিটি মামার কাছ থেকে এসইউ করে নেব। এখানে এসইউর আরো সিস্টেম আছে। এখানে আপনার রাইট বাটন ক্লিক করে এখানে টাইটেল ট্যাগ দিয়ে এখান থেকে একটা অফ পেজ এসইউ করে নেওয়া যায়, সেটাও আমি অন্যদিন দেখাবো। আজকে শুধু চ্যাট জিপিটি মামার কাছে যাবো, তার কাছে গিয়ে বলবো যে মামা তুমি আমার এই আইকনটা দেখে একটা টাইটেল লিখে দাও ভাই মামা, এবং 35 থেকে 30 50 আমার যে কটা লাগে এ দাও, কি অর্থ আমাকে দাও, আমি অ্যাডোবিতে দিব। এখানে কিভাবে বলবো আমি, এখানে প্লাসে ক্লিক করেন, দেখেন প্লাসে ক্লিক করলে অ্যাড ফটো এন্ড ফাইল, এখানে ক্লিক করেন। ক্লিক করলে আমি চ্যাট জিপিটি আসছি, কিন্তু বুঝতে হবে, বুঝেন। চ্যাট জিপিটি থেকে আমি মামাকে বলবো যে এটা করে দাও তুমি। হ্যাঁ, আমার এই ফাইলটা কোনটা আমি পরে দিছি, কোনটা এটা নাকি, দেখি ডাইমেনশন কোনটার বেশি, দুইটা আছে তো। এটা না, আমি এটা ডিলিট করে দিচ্ছি, নাহলে এটা আমার ভেজাল করতেছে। আমার ফাইল হচ্ছে এটা, এই ফাইলটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই ফাইলটা নিয়ে আমি ওপেন করলাম চ্যাট জিপিটি মামার কাছে, এই যে দিয়ে দিছি। মামাকে বললাম মামা তুমি আমার টাইটেল লিখে দাও প্লিজ। পঁচিশ ট্যাগ দিলাম আমি, আপনার যে কটা লাগে দিতে পারেন প্লিজ। রাইট টাইটেল এন্ড 25টা ট্যাগ বলছি, রাইট টাইটেল এন্ড 25 ট্যাগ। টাইটেল আর ট্যাগে লাগবে, আপনি যত প্রফেশনাল ভাবে এখানে লিখতে পারবেন চ্যাট জিপিটি মামা তত প্রফেশনাল ভাবে আপনার টাইটেল ট্যাগ লিখে দেবে। হ্যাঁ, আচ্ছা, আমি আগে বললাম যে তুমি 30টা টাইটেল লেখো এবং 25টা ট্যাগ লেখো, 1 ওয়ার্ড দেবা, বেশি দিবে না ওয়ার্ড। হরিজন্টাল লাইন লিখতে গেছি আমি, হরিজন্টাল হবে এটা। লেখছি যেটা হয়তো বানান ভুল হতে পারে, চ্যাট জিপিটি মামা বুঝে নেবে, ওটা সমস্যা হবে না। আচ্ছা, আর হরিজন্টাল লাইন লিখতে বলছি, কমা দিতে বলছি ইউজ করে। আচ্ছা, আমি বললাম এটা আপনি যত ভালো করে লিখতে পারবেন সে তত ভালো করে লিখে দিবে। ওকে, এই দেখেন আমাকে টাইটেল লিখে দিছে, তারপরে 25টা ট্যাগ দিছে, হরিজন্টাল লাইন বলছি, হরিজন্টাল লাইনই দিছে। তো আমি এই টাইটেলটা নিয়ে আমি অ্যাডোবিতে দিতে পারবো, এই ট্যাগগুলো অ্যাডোবিতে দিলে
এটা এই ফাইলটা 100% এসইও হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? চ্যাট জিপিটি মামা আমাকে এসইও করে দিল। তো এই টাইটেলটা আমি কপি করব, এই টাইটেলটা কপি করব, এই টাইটেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি আমার যে অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্টে যাচ্ছি। অ্যাকাউন্টে গিয়ে এটা আমার অ্যাকাউন্টে ঢুকলাম। ঢোকার পরে এই ফাইলটা এখানে আপলোড করব। আমি যে ফাইলটা ওয়ান টাইমে বানাচ্ছি, এই ফাইলটাই কিন্তু আমি আপলোড করতেছি এবং এটাই কিন্তু অ্যাপ্রুভ হবে, এটাই কিন্তু আমার ইনকাম আসবে। আমি কিন্তু বলতেছি বারবার, বুঝতে হবে বিষয়টা। আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করে এখানে দিতে হবে কোনটা, ইমেজ জেপিইজি, এই অপশনটা ক্লিক করতে হবে, ব্রাউজে ক্লিক করতে হবে। ঠিক আছে, ব্রাউজে ক্লিক করলে আপনি কম্পিউটার চলে আসলেন। এখানে এটা এটা দিলাম, দিয়ে ওপেন করলাম। ওপেন করে এখন এখানে একটু সময় ওয়েট করেন, এটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে চ্যাট জিপিটি মামা যে আমাকে টাইটেল এবং ট্যাগ দিয়েছে, ওই টাইটেল এবং ট্যাগ এখানে বসিয়ে দিলে এটা এসইও হয়ে যাবে 100%, এবং এটা অ্যাপ্রুভও করে নেবে। এটা সেলও হবে, বায়ারদের কাছে পৌঁছাবে বেশি, কারণ এটা চ্যাট জিপিটি থেকে 100% এসইও করে নিয়ে আসছে। ওকে, তো একটু ওয়েট করতে হবে। এখানে আপলোড হচ্ছে। আপলোড হলেই আমি এই যে এখানে সবুজ চিহ্ন দেখাচ্ছে না, অর্থাৎ লাল চিহ্ন মতো দেখাচ্ছে। এটা গ্রিন না হলে হবে না। এটা ফটোই থাকবে। এটা লাইভ স্টাইল আছে, এটা ক্যাটাগরি হচ্ছে লাইভ স্টাইল, লাইভ স্টাইলই থাকবে। ইংলিশই থাকবে। এখানে এখানে নো করতে হবে। এখানে টাইটেল এখানে আমি যে টাইটেল কপি করে এনেছি, এই টাইটেলটা পেস্ট করলাম। আবার আমি যাচ্ছি চ্যাট জিপিটি আমার কাছে, তাকে বললাম যে তুমি কিওয়ার্ড লিখছো, এই কিওয়ার্ড গুলো দাও। এই কিওয়ার্ড গুলো নিয়ে নিলাম। নেওয়ার পর এটা কপি করলাম। কপি করে আমি এখানে কিওয়ার্ড ঘরে আসলাম। কিওয়ার্ডের ঘরে আসি, এটা পেস্ট করলাম। পেস্ট করলেই এটা কিন্তু এই দেখেন গ্রিন চিহ্ন হয়ে গেছে, দেখছেন? 100% এসইও হয়ে গেছে। আমি এটা সেভ ওয়ার্ক করলাম। সেভ ওয়ার্ক করে এটা সাবমিট করলাম। সাবমিট করলে এটা কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা সাবমিট হয়ে গেছে। বিড়ালের ছবিগুলো দিয়ে দেন, শুধু বিড়াল একটা আছে, আমি দিয়ে দিলাম। এটা সাবমিট হয়ে গেছে। এটা সাবমিট হয়ে গেছে, এটা রিভিউতে থাকবে, এটা আপনার বিক্রিও হবে, এটা সেলও হবে। আমি ওই দিন একটা দেখিয়েছিলাম যে আমি যে ছবিটা দিয়েছিলাম, সেই ছবিটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা আমি আপনাদের এখানে দেখাই দিচ্ছি, লাইভ প্রুফ। এই ছবিটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ওই দিন দিয়েছিলাম যেটা, সেটা কোথায় গেল, আমি আমার ভুলে যাচ্ছি। আমি যে জিনিসগুলো দেখাচ্ছি লাইভ প্রুফ, এইভাবে কিন্তু অ্যাকাউন্ট দিয়ে মানুষ দেখায় না। অ্যাকাউন্ট দিয়ে দেখালে সমস্যা হয়, পার্সোনাল অ্যাকাউন্ট। আমি প্লাস আইকনটা দেখাচ্ছিলেন, প্লাস আইকন দিয়েছিলেন সেদিন। ওই দিন একটা দিছিলাম আমি, কি আপনার হচ্ছে প্লাস আইকন, প্লাস না ক্রস, ক্রস দিয়েছিলাম। প্লাস আইকন আমার অনেকগুলো অ্যাপ্রুভ হয়েছে, তো ওটা নিচে চলে গেছে, দেখাচ্ছি আপনি। আমি দেখানোর জন্য এখানে আসলাম। টাইম কম তো, ওটা ভাবতেছি যে এই সবই আমরা অ্যাপ্রুভ হয়েছে কালকে, সবই অ্যাপ্রুভ হয়েছে 100-র উপরে। এখানে 100-র উপরে ওই ওই আইকনটাও আছে তার সাথে। টাইম কম দেখাতে হচ্ছে, ঝামেলা হচ্ছে। আছে, আমি এখানে দেখছি আপনাদের দেখাতে চাইছিলাম, কোথায় গেল? 3 নম্বরে চলে আসলাম, তাও পাইলে। ওই ক্রস আইকনটা অ্যাপ্রুভ হয়েছে। আমি তাড়াহুড়ো করতেছি এখন, আমার সামনে আমার চোখে পেয়েছে না। আপনাদের অন্য সময় আমি দেখা দেবো। হ্যাঁ, আমি আরেকটু কাজ আমি দেখাতে চাচ্ছি, এই জন্য এটার সময় দিবার চাচ্ছি না। সবই অ্যাপ্রুভ। আচ্ছা, এটা অ্যাপ্রুভ আছে, আমি দেখাবো না। আমি এখান থেকে আমি চলে যাচ্ছি। আচ্ছা, এটা গেল আপনার এসইওর একটা ধাপ, ঠিক আছে? আর একটা ধাপ আপনি আসবেন, যে এখানে আসলেন। এখানে আসার পরে আইএমএ স্টকার নামে একটা সাইট আছে, আমার এখানে প্রিন্ট করা আছে। আমি প্রিন্ট থেকে ওপেন করলাম। এই যে আইএমএ স্টকার, এখানে যদি আপনার টাইটেল দেন, টাইটেল দেওয়ার পরে এখানে অনেক ছবি আসবে। ওই দিনকে দেখাইছি তো আমি এটা, যদিও তারপর আরেকটু দেখাই দেই। এখানে টাইটেলটা পেস্ট করি। টাইটেলটা কোথায় গেল? টাইটেলটা আউট হয়ে গেছে। আপনি আমাদের হয়ে কাজ করতে পারেন। এখান থেকে নিয়ে আসি টাইটেল। টাইটেল আমার এখানে আছে। এই যে প্রথম টাইটেলটা, এই টাইটেলটাই, তাই তো? এটাই তো আমি দিছি এখন, বুক, এটা স্টক বুক। এই টাইটেলটা যদি আমি কপি করে নিয়ে আমি যদি ওই স্টকের কাছে ওখানে পেস্ট করি, তাহলে কি হবে? এটা এসইও কিন্তু আরেকটা ধাপ। আমি একটা দেখালাম, সেদিন একটা দেখি, দুইটা, আর এই একটা, তিনটাই কিন্তু 100% এই দেখছেন ছবিগুলো আসছে না? ওই ছবিগুলো আসছে, দেখছেন? ওই ছবিগুলো আসছে বইয়ের উপরে। আইকন দেখছে, গ্রাজুয়েশন আইকন দেখছে বইয়ের উপরে, গ্রাজুয়েশন আইকন বইয়ের উপরে, ঠিক আছে? ওই রিলেটেড আইকন। তো আপনি যদি এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করলে দেখেন কিওয়ার্ড চলে আসছে। এই কিওয়ার্ড গুলো আপনি কিওয়ার্ডের ঘরে বসাই দিতে পারেন, বা চ্যাট জিপিটির কাছে নিয়ে এগুলো আবার রিরাইট করে বসাতে পারেন। এখানে টাইটেলও আছে, এই দেখেন, এখানে ক্লিক করেন, এই দেখেন টাইটেল, এই যে টাইটেল, এটা এইটুকু আছে টাইটেল, ঠিক আছে?
এটাও কপি করে নিয়ে আপনি এখান থেকে চ্যাট জিপিটি আমার কাছে বলতে পারেন আমাকে টাইটেল তৈরি করে দাও, সে 1-2 এর ভিতর টাইটেল তৈরি করে দেবে। এটা নিয়ে আপনি ওখানে অ্যাডোবিতে দিতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? এটা ওকে দিয়ে দেখান লাগবে। এই যে এখানে টাইটেল চলে আসছে, এই যে আমি মনে করেন এই ছবিটার সাথে আমি ছবিটা দিব, আমার ছবিটা এই রিলেটেড আমার ছবি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন অনেক কিওয়ার্ড চলে আসছে। নিচে আসেন, নিচে আসে আপনি 25টা বা 50টা কিওয়ার্ড সিলেক্ট করেন, করার পরে এখানে যদি ক্লিক করেন কপি টু কিবোর্ড, কিবোর্ড এই কিওয়ার্ড গুলো আপনার মোবাইল কম্পিউটারের কি করে মাউসের কিবোর্ডে মাউসের মুখে এটা মানে হয়ে গেছে আর কি। এখন যদি এটা নিয়ে আপনি যেখানে যান পেস্ট করেন সেখানে এটা দিতে পারবেন। ওকে, এটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড নিয়ে আপনি অ্যাডোবিতে যাবেন, অ্যাডোবিতে গিয়ে এই কিওয়ার্ড সেকশনে এখানে মনে করেন কিছু থাকবে না, এখানে আপনি কিওয়ার্ড বসাবেন। তারপরে টাইটেল, টাইটেল এখান থেকে নেবেন। টাইটেলে যে টাইটেল দেখিয়ে দিছি, এই যে এটা টাইটেল, এই টাইটেলটা নিয়ে এই টাইটেল আমি হুবহু বসাতে পারেন, হুবহু আসলে কপি টাইটেল সম্ভাবনা থাকে। এই টাইটেলটা নিয়ে আপনি চ্যাট জিপিটি মামার কাছে বলেন যে মামা তুমি আমাকে একটা টাইটেল লিখে দাও, কি দিয়ে, এই যে যেটা নিয়ে আসলাম ওইটা এখানে পেস্ট করেন। এই টাইটেলটা দিয়ে বলেন যে আমাকে টাইটেল লিখে দাও, ঠিক আছে? টাইটেল লেখার কথা বললেই সে টাইটেল লিখে দেবে, এর সে ইজি কিছুই নাই। এই যে টাইটেল লিখে দিয়েছে, দেখছেন? আপনি কয়টা নেবেন? অনেক দেশে, আপনার দরকার একটা, অন্য দেশে বলতে বলতেই ওই কতগুলো দিয়ে দিয়েছে। আমি কি প্রসিডিউর বুঝাইতে পারছি? আমি যে প্রসিডিউর বললাম দুইটা এসইও আমি এখানে করে দেখালাম। এখানে আরেকটা ধরনের এসইও করা যায়, সেটা কি? এখান থেকে যে কোনো একটা টাইটেল আপনি নেন, একটা টাইটেল নিয়ে কোথায় যাবেন? আপনি আপনার ছবিতে যাবেন। ছবি কোথায়? আপনি কম্পিউটার ড্রাইভে যাবেন, কম্পিউটারে ফোল্ডারে যাবেন। এই ছবিটা ওখানে রাখছে, এখানে, এখানে না সরি, কম্পিউটার ড্রাইভে আসলাম। কম্পিউটার ড্রাইভে আমার যে ছবিটা ছিল এটা এসইওর অন্য একটা ধাপ, এটাও আপনি করতে পারেন, এটা ভালো ফল দেয়। কোনটা? এই ছবি আসলাম, রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে রিনেম তো করেই দিছি, রিনেম করেও আপনি এই নামটা এখানে দিতে পারেন। রিনেম করে টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পরে আবার রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করে প্রপার্টিসে আসেন, প্রপার্টিস থেকে ডিটেলসে যান, ডিটেলস থেকে এখানে টাইটেলের জায়গায় ওই টাইটেলটা পেস্ট করেন। সাবজেক্টের জায়গায় আপনি ডিসক্রিপশনে দিতে পারেন, টাইটেলে দিতে পারেন। আমি টাইটেলে পেস্ট করলাম, এখানে রেটিং আছে 5 স্টার, 5 স্টার দিয়ে দিলাম। তারপর এখানে ট্যাগ চাচ্ছে, ট্যাগ কোথায় পাবেন? ট্যাগ তো আমাকে দিছিল, এই যে চ্যাট জিপিটি আমার ট্যাগ দিছিল, এই ট্যাগগুলো আপনি নেন কপি করে, অথবা আপনি আইএম স্টক থেকে ট্যাগ নিছেন, মনে আছে? বুঝতে হবে কিন্তু বিষয়টা। এই যে আইএম স্টকের কপি করলাম ট্যাগ, এই সমস্ত ট্যাগ কপি হয়ে গেছে। এই ট্যাগটা নিয়ে আমি কোথায় যাব? আমি আমার কম্পিউটার ফোল্ডারে আছি, তারপরে এই যে এখানে আসলাম, এটা এখানে পেস্ট করলাম, ট্যাগ হয়ে গেল। কমেন্টস করে ট্যাগ দিয়ে দিলাম, তাহলে কি হলো? এটা 100% এসইও হলো, অন পেজ এসইও। এটা খুব ভালো কাজ করে। ওকে, এখানে দেওয়ার পরে আপনি কি করবেন? অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। এই ফাইলটা সম্পূর্ণ এসইও হয়ে গেছে, এর ভিতর টাইটেল এবং ট্যাগ বসে গেছে একবার। এই দেখেন আমি এখানে মাউস রাখতেছি, এটা 100% এসি হয়ে গেছে, দেখাচ্ছে না? এটা সমস্যা। এই দেখেন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সমস্ত এর ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে? এটা 100% এসি হয়েছে। এই ফাইলটা যদি আপনি এখন আবার অ্যাডোবিতে নেন, অ্যাডোবিতে যদি নিয়ে এই ফাইলটা আপলোড করেন, আমি আপলোড করেই দেখাচ্ছি কি ঘটনা ঘটে। আপলোডে আসলাম, আপলোডে এসে জেপিজিতে আসলাম, আসার পরে যে ফাইলটা আমার এখানে আছে ফোল্ডারে, কোথায় গেল ফোল্ডার? ফোল্ডার আমি এই ফাইলটা নিয়ে অ্যাডোবিতে আবারও দিচ্ছি, আমি একটা ম্যাজিক দেখাচ্ছি, দিলাম। দেওয়ার পরে দেখবেন এখন আর টাইটেলটা কিছু লিখতে হবে না, সমস্ত লেখা হয়ে গেছে এর ভিতর, কারণ আমি ওখান থেকে অন পেজ এসি করে নিয়ে আসছি। আমার ক্লাসে কিন্তু টাইম শেষ হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি করতেছি, এর জন্য আপনাদের একটু বেশি করে শেখানোর জন্য। এবং এই ক্লাসটা যদি এখন বুঝতে না পারেন, আপনি ক্লাসটা বারবার বারবার করে দেখবেন এবং দেখে দেখে কাজটা করবেন, দেখবেন একদম ইজি, পানির মতো হয়ে গেছে। ওকে, তো এখানে আপলোড হওয়ার সাথে সাথেই দেখবেন যে এই টাইটেল ট্যাগ সম্পূর্ণই এর ভিতরে এসে গেছে একবারে। এটা ফটোই থাক, লাইফ স্টাইলই থাক, এখানে নো করে দেই। এই দেখেন, এই দেখেন টাইটেল বসে গেছে, দেখছেন? জাদু দেখছেন? টাইটেল বসে গেছে, ট্যাগও বসে গেছে, কিছুই আপনি লিখতে হচ্ছে না। আমার ক্লাসের টাইম কিন্তু প্রায় শেষ, আমি 3টা ওয়ে দেখালাম, এই টাইটেল আর লেখা লাগবে না, ওইখান থেকে অফিস এসিও করে আপনি লিখে নিয়ে আসছেন। ওকে, আমি কি বুঝাইতে পারছি? আমি 3টা ধাপ বুঝাইলাম। এই জিনিসগুলো যদি আপনারা না বুঝতে পারেন, আমার ক্লাস 1 বার থেকে 5 বার দেখবেন, 5 বার দেখলে আপনি
স্টেপ বাই স্টেপ দেখলে ক্লাসগুলো 100% বুঝতে পারবেন। আমি 3টা ওয়ে এখনই দেখাই দিলাম। আমি একটা ওয়ে যদি আপনি জানতে পারেন, বুঝতে পারেন, করতে পারেন, আপনি পৃথিবীর সমস্ত জিনিস এসইও করতে পারবেন। এই সমস্ত জিনিস 100% এসইও করে বায়ারদের কাছে দিতে পারবেন। আমি কি ছোট্ট করে কথা বলে আপনাদেরকে বোঝাতে পারছি? ক্যানভা প্রো, ক্যানভা প্রো আমি আপনাদেরকে দিয়ে দেব, একটা ভিডিও আমি রাখছি, ওই ভিডিওটা দিয়ে দেব। আপনি বিকাশ দিয়ে 50 টাকা পেমেন্ট করে ওখান থেকে নিয়ে নেবেন, কোনো ঝামেলা হবে না। একদম ইজিতে আমি ভিডিওটা দেখে আপনার কাজটা করে নেবেন। ওকে, আমি ভিডিও দিয়ে দেবো। তো এখন আমি আমার স্ক্রিনটা স্টপ করছি। আমি যে জিনিসগুলো আজকে বুঝালাম আপনাদের, স্ক্রিন স্টপ করছি। আমার ভিডিও হয়তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি যে ভিডিও শেষ হলে আজকে কিছু বলার দরকার নাই। ওকে, এই জিনিসগুলো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কালকে যেগুলো যেখানে পারবেন না সমস্ত কিছু সলিউশন আমি কালকে দিব। আজকে কোনো কথাই আমি শুনতে চাচ্ছি না, কারণ কি আমি ক্লাসের ভিতরে যদি কথা শুনি তাহলে ক্লাসে ব্যাঘাত করতে আপনাদের সমস্যা হবে, ক্লাস ওই পর্যন্ত নিতে পারবো না। তো যতক্ষণ ক্লাস নিয়েছি কথা বলিনি, এখন যদি চান বলতে পারেন, কারণ কিছু সময় আছে যদি ক্লাস কেটে যায় যাতে আমাদের কোনো সমস্যা না হয়। এখন বলতে পারেন শাহিন ভাই কি বুঝেন নাই, কোথায় বোঝেন নাই, আমাকে বলতে পারেন। ওকে, বুঝছি, এখনকার মতন বুঝছি স্যার। তো কথা হচ্ছে স্যার, এই টাইট কিওয়ার্ড কতটি নেওয়া যায় একসাথে বা দিলে জোরে কতটি বলতে ভালো হবে, হয়? শুনতে হবে। আপনি মুখের কাছে, মানে কি এর কাছে এসে বলেন, মুখের কাছে মোবাইল নিয়ে অথবা সামনে আগে এসে বলেন, শুনতে পাচ্ছেন, আবার বলেন। বলছিলাম স্যার, এখানে কিওয়ার্ড তো নিয়েছেন অনেকগুলা, তো সর্বনিম্ন কতটি নেওয়া যায় আর সর্বোচ্চ কতটি নেওয়া যায় কিওয়ার্ড? এটা বন্ধ করুন। আচ্ছা, কিওয়ার্ডের বিষয় হচ্ছে 50টি কিওয়ার্ড ওরা রিকোয়ারমেন্ট করছে সমস্ত মার্কেট প্লেসে, ঠিক আছে? রিমিস্টাইনে, ফ্রিপিকে, শাটার স্টকে, আইস্টকে, ভিক্টেজিতে, তারপরে আপনার আরো যে মার্কেট প্লেস গুলো আছে সমস্ত 50টি রিকমেন্ড করে ওদের মার্কেট প্লেস। কিন্তু 100% এসইও করতে হলে, বায়ারদের কাছে ফাইল পৌঁছাতে হলে রিকোয়ারমেন্ট থাকবে 35টির বেশি কিওয়ার্ড হবে না, 20 থেকে 35। ওকে, বুঝতে পারলাম? এটা হচ্ছে অ্যাডভান্স হয়ে, জি, স্যার। এবং অ্যাডভান্স কথা এটা সবাই বলবে না। একটা গেল, তারপর বলেন। আমার কথা কি বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? জি স্যার। শাহিন আলম ভাই বলেন, কোথায় বোঝেন নাই, কোনো কনফিউশন? জি স্যার, আপনার এই ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে আমরা একটু দেখে ভালোভাবে রিভিশন দিয়ে কাজটা করতে পারতাম। আমি সেটা ভিডিওটা আজকে দেওয়ার চেষ্টা করবো। ভিডিও কিছু কাজ করা লাগে, তো দেখা যায় যে একটু লেট হতে পারে। কালকের ভিডিও যে আপনি অ্যাকাউন্ট করা যে ভিডিওটা, ওই ভিডিওটা স্টেপ বাই স্টেপ করে দিছি, ওই ভিডিওটা এখনই ছেড়ে দেবো। তো এই ভিডিওটা একটু লেট হতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি। আমার তো অ্যাকাউন্ট তৈরি হয়েছে, কিন্তু অ্যাকাউন্ট করার সময় আপনার এই ধরেন ভেরিফাই তো করতে পারছি না। ভেরিফাই না করলে আপনার কি কোনো আপলোড দেওয়া যাবে ফটো এগুলা? ভেরিফাই না করলে আপলোডের অপশন তো দেখাচ্ছে না, কি বুঝলেন? জি জি। আমি এই একদম একদম জিরো থেকে, একদম জিরো থেকে একদম জিরো থেকে করছি অ্যাকাউন্ট, এবং সমস্ত কিছু প্রসিডিউর করছি নতুন করে টেকনিক দিয়ে। ওই আপনার মোবাইল ফোন ভেরিফিকেশন করছি। এতদিন এই টেকনিকটা কেউ জানে না। এই টেকনিকটা আমি আজকে আমি আবিষ্কার করে সেই টেকনিক দিয়ে আপনার ভেরিফিকেশন করে দিচ্ছি। আপনার ফোন নাম্বার লাগবে না, ইউএস এর একটা ফোন নাম্বার দিয়ে করে দিচ্ছি। আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ওকে স্যার, এটা আমি কি আমার যেটা অ্যাকাউন্ট আছে ওটা বাদ দিয়ে আমি কি আবার নতুন ভাবে অ্যাকাউন্ট তৈরি নো করব? নো নো, যে অ্যাকাউন্টটা আছে ওইটাই আমি ভিডিও দিছি, ওই ভিডিওটা দেখেন, তাহলে আপনি ওই অ্যাকাউন্টে খালি ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন, তাই আপনার অ্যাকাউন্ট ওকে আছে। ওকে, ঠিক আছে? আপনার ফোন নাম্বার লাগবে জি না, ইউএস এর ফোন নাম্বার দিয়ে করবেন, আপনার কোনো ফোন নাম্বার লাগবে না। বুঝতে পারছেন? জি জি স্যার। স্টেপ বাই স্টেপ আচ্ছা, বলা আছে ঠিক। ওই ভিডিওতে। আমি ভিডিও এখনই ছাড়বো। এই ভিডিওটা হয়ে গেছে আমার, ওইটা রেডি করে দিছি আমি, ঠিক আছে? জি স্যার। আর ওই ভিডিওটা দেখে খালি আপনি অ্যাকাউন্ট করবেন না, আপনার যত 10টা মার্কেট প্লেসে কাজ করবেন সমস্ত মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে পারবেন এই একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, বলেন আর কোন কথা? আর ক্যানভা প্রো কেনার জন্য আমি একটা ভিডিও দিয়ে দেবো। ওই ভিডিওটা অবশ্যই আমার না, ওই ভিডিওটা দেখবেন, দেখে ক্যানভা 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 প্রো কিনেছি আমি স্যার। হ্যাঁ কিনছেন? জি স্যার। আচ্ছা, তাহলে শাহিন আলম ভাইকে আপনি হেল্প করেন। আর যারা আছে ওরা ওদের আমি দিয়ে দিছি, আমার ক্লাসে আরো 2-3 জন আছে, ওদেরকে আমি বলে দিচ্ছি, ওদের ক্যানভা প্রো দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? ওই ভিডিও দিয়ে দিচ্ছি, তারা করে এনেছে। তো এই ছিল আজকের ভিডিও। স্যার হ্যাঁ, স্যার এই ভিডিওটা গ্রুপে
এই কিছুক্ষণের মধ্যে দেওয়া যাবে না, ইউটিউবে কাল দিবেন, কিন্তু ভিডিওটা আজ গ্রুপে দিবেন। আপনার এই ভিডিওটা আজকের এই ভিডিওটা, তাই না? জি জি স্যার। স্যার। ভিডিওটা তো রেন্ডারিং হতে সময় লাগে, আরো ভিডিওর কিছু কাজ করতে হয়, এই জন্য একটু দেরি হয়, বুঝছেন? তো আপনারা টেনশন নেবেন না। যদি ভিডিও যদি লেট হয় দেওয়া, এই যে আজকে যে ক্লাসটা নিলাম, প্রয়োজন হয় এই ক্লাসটা পরে নেব, মানে কালকে দিন পরে নেব, যাতে আপনি কালকে একদিন সময় পেয়ে যান। ঠিক আছে? স্যার স্যার স্যার, আমি আব্দুর রাজ্জাক, আমি পরে এসছি অন্য একটা ল্যাপটপ থেকে, কথাটা কোনো বুঝছেন সমস্যা নাই, আমার। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি ভিডিওটা যদি গ্রুপে দেন তাহলে আমি প্রথম থেকে দেখতে পারতাম। কোনো সহজে। সমস্যা নাই। ঠিক আছে, ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো যত তাড়াতাড়ি, কিন্তু কালকে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আগে দেখতে হবে। তো ওইটা তো দেখে আপনি অ্যাকাউন্ট করবেন। ওইটা তো, ওই ভিডিও তো হয়ে গেছে আমার, ওইটা তো রেডি, ওইটা ছেড়ে দেবো। ওটা যদি এখন ছেড়ে দেই ওটা পেয়ে যাবেন, আর এই দিকটা একটু লেট হবে, আমি দিয়ে দেবো। ওকে? এবং এই ভিডিওটা হচ্ছে, আপনার যদি এই একটা ভিডিও দেখে কাজ করতে পারেন, আমার কাছে যদি আর আপনার জীবনে ক্লাস নাও করেন, তাও আপনি ইনকাম করতে পারবেন, যদি আপনি এই ভিডিওটা থেকে পুরোপুরি কাজটা বুঝতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এইরকম বুঝতে হবে। আমি 100% কাজে বিশ্বাসী। আমি আজকে বলে রাখি, আমি শুধু আপনাদের অ্যাডোবিতেই কাজ করাচ্ছি না, আমি অ্যাডোবিতে করাবো, ফিলিপিকে করাবো, শাটার স্টকে করাবো, রিমস্টাইনে করাবো, ভেক্টিজিতে করাবো, আইএম স্টকে করাবো। মানে যত মার্কেট প্লেস আছে, 10টা টপ লেভেলের মার্কেট প্লেস আছে, সমস্ত মার্কেট প্লেসেই করাবো। এই সমস্ত মার্কেট প্লেসে আমার কিন্তু অ্যাকাউন্ট রয়েছে, সমস্ত মার্কেট প্লেসে, ওই সমস্ত মার্কেট প্লেসে কিন্তু আমার ইনকাম হচ্ছে, আপনাদের আমি বলিনি। আমার কথা কি বুঝতে পারছেন? ওই সমস্ত মার্কেট প্লেসে আমার জি অ্যাকাউন্ট স্যার। আছে, ওই সমস্ত মার্কেট প্লেসে আমার ফাইল আছে 1000-এর উপরে, ওখানে আমার ডাউনলোড শুরু হয়েছে, ওখানে আমার ইনকাম শুরু হয়েছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? তো আপনাদের যদি আমি জি স্যার। জি স্যার, জি এত স্যার। এত কিছু যদি আপনার মাথার উপর একদিন দিয়ে দেই, আপনি তো পারবেন না, নিতেই পারবেন না, এই জন্য আমি দিচ্ছি না। আমি দিব, ধাপে সবই ধাপে দিব। আগাতে হবে, একটু সমস্যা জি স্যার। হ্যাঁ, শান ভাই কি বলেন? বলছিলাম ধাপে ধাপে আগাইতে হবে স্যার, ইয়েস, একবারে সব ইয়েস, চাপ নেওয়া যাবে না। ইয়েস। আমি 5 বছর ধরে এর সাথে জড়িত আছি, আমি বুঝতে পারতেছি এত কিছু। আপনি তো এত সহজে বুঝতে পারবেন না, আপনাকে সময় পার করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, আমার জি সাথে থাকতে হবে, জি আমার জি। প্রসিডিউর মানতে হবে, আমার টেকনিক গুলো ফলো করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। শুধু ফলো করলেই হবে না, তার মানে আপনাকে 100% ডেডিকেটেড হতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। তাহলে আপনি 1 মাস, আমি বলছি না আমার অ্যাকাউন্ট থেকে, এই নতুন অ্যাকাউন্ট থেকে 1 মাস লাগে না, 20 দিন লাগছে ইনকাম শুরু হতে। কেন লাগছে? আমার প্র্যাকটিস, আমার ডেডিকেটেড, আমার নলেজ, আমার স্কিল আর আপনার সবকিছু এক না। আপনিও আমার মতো পারবেন, আমার মতো ট্রাই করলে আপনিও পারবেন। আমি মঙ্গল গ্রহ থেকে নেমে আসিনি, আমি রকেট সায়েন্স নিয়ে পড়ে আসিনি। আপনাদের মতো একসময় পারতাম না, কিছুই বুঝতাম না, আমি এখন বুঝি, আপনিও বুঝবেন। এখানে কোনো রকেট সায়েন্স বোঝানো হচ্ছে না, এবং মঙ্গল গ্রহের মানুষ এসে আমাদের শিখাচ্ছে না, শিখাই নাই। আমি বিশেষ করে কোথা থেকে এসেছি, আমি কোনো ইউটিউবেও যাই নাই, আমি কোথাও যাই নাই, আমি শুধু চ্যাট জিপিটি, গুগল, ইউটিউব খুব একটা দেখি না, শুধু চ্যাট জিপিটির বেশি কাজ আমাকে শিখাইছে, তাকে বলছি, সে স্যার আমাকে আজকে ডিরেকশন। স্যার, হ্যাঁ, স্যার এসইও তো তিন তিন ভাবে দেখাচ্ছেন। হ্যাঁ, একটা হচ্ছে চ্যাটজিপিটি, একটা হচ্ছে আইএম স্টোকার, আর একটা হচ্ছে সিভিএস, একটা কি ওটা দিয়েছিলেন ইমেজ দিয়ে ওটা। করালাম। হ্যাঁ, তো তিনটা থেকে তিনটা তো করাচ্ছেন, তিনটা বাদ দিয়ে কি আর কোনো ওয়ে আছে এসইও করার? না এই তিনটাই দিয়ে না না, করতে অনেক হবে? আছে, অনেক আছে। আর আইএমএ স্টকের মতো শত টুলস আছে, ওই টুলসে হাজার হাজার রকম করা যায়। তো আমরা যেটা করাচ্ছি আপনাদের, এটা হচ্ছে মার্কেট প্লেসে ট্রেন্ডিং এবং বায়ারদের কাছে পৌঁছে বেশি, এবং এগুলোই মানুষ করে, প্রফেশনালরা এগুলোই দিয়ে করে, অন্য কিছু যাওয়া লাগে না। শুধু আপনি যদি কোনোটাই না করেন, চ্যাট জিপিটি যেটা করাইছে এটা করবেন, আর আপনার আমি যে ওয়েবসাইট দিয়ে যে দেখাইছি ওইটা করবেন। 100% শিওর আপনি সবটি শিখে রাখেন, আপনার কাজে লাগবে। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? জি জি স্যার। সবটি শিখতে হবে, কাজে লাগবে, 100% কাজে লাগবে। তো এই পর্যন্তই। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এবং আমি বলছি, আমি কিন্তু একটা কথাই বলছি যে ইনকাম গ্যারান্টি, আমার কোর্স কিন্তু ইনকাম গ্যারান্টি। আমি যে প্রসিডিউর আপনার দেখাইছি, একটা প্রসিডিউর দেখে, একটা ভিডিও দেখে যদি আপনি কাজ করেন, আপনার ইনকাম হয়তো খুব দেরি লাগবে না, আমি আশা করি খুব দেরি লাগবে না। কিন্তু জি স্যার, জি স্যার। প্রতিদিন বলছিলাম যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর আমরা কি অ্যাক্টিভ করার পর আপনার ওই ফটো আপলোড দিতে থাকবো আমরা? 100%। আমি কেন করাচ্ছি, আমি প্রথম দিন থেকেই আপনার ফটো আপলোড